টাকা তো সবাই আয় করে, কিন্তু বাঁচানোর আটটা কজন জানে? চলুন আজ সেটাই শিখি। এই আলোচনাটা তাদের জন্য যারা দিনরাত খাটেন কিন্তু মাস শেষে দেখেন পকেট খালি, মনে শান্তি নেই। একটা প্রশ্নও সবার মনেই ঘোরে, তাই না? এত খাটছি, তবু ভবিষ্যৎটা সেফ লাগছে না কেন? দেখুন, আজ আমি শেয়ার মার্কেট নিয়ে জ্ঞান দিতে আসিনি, এসেছি আপনার কষ্টের টাকা বাঁচানোর রাস্তা দেখাতে। আসলে কি জানেন, টাকা বাড়ানোর জন্য সবাই দৌড়ায়, কিন্তু টাকা বাঁচিয়ে রাখাটাই হচ্ছে আসল আর্ট। আর এই আর্টের একটা বড় অস্ত্র হলো ফিক্সড ডিপোজিট, মানে এফডি। একটা সত্যি কথা বলি, আমরা কিন্তু কম আয়ের জন্য গরিব হই না, টাকা ধরে রাখতে পারি না তাই গরিব হই। একবার ভাবুন তো, এই মাসে আপনার টাকাটা গেল কোথায়? ওই যে চায়ের কাপে, ফাস্ট ফুডে বা অনলাইন অফারে, এই ছোট ছোট ফুটো দিয়ে কিন্তু টাকা বেরিয়ে যায়। একবার ভাবুন, এই টাকাটাই যদি এফডি হয়ে যেত, তাহলে আপনি যখন ঘুমোচ্ছেন আপনার টাকা তখন আপনার জন্য কাজ করছে। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে এফডি শুধু বড় লোকদের জন্য। একদমই না। জানেন, মাত্র 1000 টাকা দিয়েও কিন্তু এফডি শুরু করা যায়। হ্যাঁ, একদমই তাই। এফডি নিয়ম একদম সোজা। ব্যাংকে টাকা রাখুন, একটা সময় ঠিক করুন, আর নিশ্চিত রিটার্ন পান। মার্কেট উপরে যাক বা নিচে, আপনার এফডি কিন্তু একই থাকবে, নো টেনশন। চলুন একটা সহজ হিসাব দেখি। 50,000 টাকা 7% সুদে রাখলে 5 বছর পর ওটা প্রায় 70,000 হয়ে যাবে। ভাবুন তো, প্রতি বছর যদি এমন একটা করে এফডি করা যায়, 10 বছর পর হাতে টাকাও থাকবে, মনের শান্তিও থাকবে। তবে কয়েকটা ভুল একদম করবেন না, যেমন সময়ের আগে এফডি ভাঙা বা সব টাকা একটাই এফডিতে রেখে দেওয়া। সবচেয়ে ভালো প্ল্যান হলো ছোট ছোট করে অনেকগুলো এফডি করা, একবারে বড় টাকার দরকার নেই। এফডি হলো অনেকটা কচ্ছপের মতো, ধীরে চলে কিন্তু লক্ষ্যে ঠিক পৌঁছায়। তাহলে এফডি কাদের জন্য? যারা ঝুঁকি নিতে চান না আর রাতে শান্তিতে ঘুমাতে চান, তাদের জন্য। একটা কথা পরিষ্কার, এফডি হয়তো কোটিপতি বানাবে না, কিন্তু আপনাকে রাস্তায়ও বসাবে না। সবচেয়ে দরকারের সময়ে দেখবেন এই জমানো টাকাটাই আপনার পাশে এসে দাঁড়িয়েছে। তো সিদ্ধান্তটা আজই নিতে হবে, টাকা কি হাওয়ায় উড়বে নাকি ভবিষ্যতের জন্য জমবে। এক কথায় এফডি মানে হলো কম রিস্ক, কম টেনশন আর অনেক বেশি শান্তি।